ও মহিলা মা ও বোনেরা, 2025 সালের মুহররম মাস কিন্তু চলছে। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার একটি রোজা যদি আপনি রাখতে পারেন, 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এবং আল্লাহর কাছে যে দোয়া করবেন এই আশুরার একটি রোজা রেখে, আল্লাহ সে দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। আপনাদের পরিবার সংসারের অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। তাই অবশ্যই এই 2025 সালের মুহররম মাসের আশুরার সে রোজাটা আপনি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। তাই মহিলা মা বোনদেরকে, ভাই বোন সকলকে বলবো, আপনি যদি 2025 সালের মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজাটি রাখতে চান, ইংরেজি হিসাবে আপনি জুলাই মাসের কত তারিখে আপনি আশুরার এই রোজাটা রাখবেন এবং নিয়ত কিভাবে করবেন এবং কি বারে রাখবেন, এবং আশুরার দিন 10ই মুহররম আপনি আশুরার নফল নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, এবং এই আশুরার দিন এবং রাত এবং এই মুহররম মাসের মধ্যে কোন জিকিরগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থাকবে, আপনার দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, তাই না? গান বাজনা, সিনেমা, নাটক, কত কিছুতে সময় নষ্ট করে দিয়েছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা ও বোনেরা, এ মুহররম মাসের মধ্যে অনেক বেশি নফল রোজা রাখে। পুরুষদের থেকেও বেশি নফল রোজা আমার মহিলা মা বোনেরা রাখে। ও মহিলা মা ও বোনেরা, রোজা রাখছেন আপনি নফল রোজায় মুহররম মাসের মধ্যে, এই নফল রোজার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই আপনাকে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। রোজার সওয়াবটা আল্লাহ নিজের হাতে দিবে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, রোজা রেখেছে বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য, এর সওয়াবটা, এর হাদিয়াটা আমি আমার হাতেই দিয়ে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনি যদি এই মুহররম মাসের শুধুমাত্র একটি নফল রোজা রাখতে পারেন, আশুরার রোজাটা, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যাবেন, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন ইনশাআল্লাহ। এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 12 মাসের মধ্যে সব থেকে সবচেয়ে সম্মানিত 4টি মাস আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস অধিক সম্মানিত। নিষিদ্ধ হারাম মাস এর মধ্যে 1 নাম্বার হলো মুহররম মাস, সবচেয়ে বেশি সম্মানিত। 2 নাম্বার রজব মাস, 3 নাম্বার জিলকদ মাস, 4 নাম্বার জিলহজ মাস। এই 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত। এর মধ্যে 1 নাম্বার মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ।
এই মুহররম মাস অধিক সম্মানিত। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন মুহররমের 10 তারিখে, আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন, এবং আদম আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করেছেন মুহররমের 10 তারিখে। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছেন। মহাপ্লাবন বন্যা দিয়ে একেবারে ভাসিয়ে দিয়েছে কাফের মুশরিকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী এবং তিনার অনুসারীদেরকে কিস্তির মধ্যে উঠিয়েছেন। 40 দিন পর্যন্ত সেই কিস্তি ভাসতে ভাসতে যৌতি নামক পাহাড়ের মধ্যে যেদিন অবস্থান করেছে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডলী থেকে বের করেছিলেন যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়েছিল মুহররমের 10 তারিখ। সকলে বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহিত্ব পেয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন, এবং মূসা নবী ফেরাউনের কবল থেকে বেঁচে গিয়েছিলেন বনি ইসরাইলরা সহকারে মুহররমের 10 তারিখ। এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা বেহেশতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখে, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। আল্লাহু আকবার। এই জন্য মহিলা মা ও বোনেরা, খুবই সম্মানিত এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে মুহররমের 10 তারিখ। জীবনে কখনো আপনি এই দিন ইবাদত না করে কাটাবেন না, রোজা না রেখে কাটাবেন না। অবশ্যই ইবাদত করবেন, অবশ্যই রোজা রাখবেন। তাহলে আমি আপনাদেরকে বলে দেব, সর্বপ্রথম মুহররমের 10 তারিখে তো নফল রোজা রাখবেন, আশুরার রোজা। রোজা কয়টা রাখবেন? একটা নাকি 2টা? আল্লাহর নবীজি বলেছেন একটা রোজা রাখলে 1 বছরের আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে মুহররমের 10 তারিখের। তবে নবীজি মক্কা থেকে মদিনা যখন হিজরত করে গেলেন, আল্লাহর নবীজি দেখলেন মদিনার যেই ইহুদিরা, সেই ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবীজি বললেন, ও ইহুদি ভাইয়েরা, তোমরা আজকে মুহররমের 10 তারিখে কেন রোজা রেখেছো? সে ইহুদিরা বলল, আজকে এমন একটি দিন, এ মুহররমের 10 তারিখে আল্লাহ মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছে, এই জন্যে শুকরিয়া স্বরূপ আজকে রোজা রাখি আমরা। আল্লাহর নবীজি বলেছেন, তোমাদের থেকে আমরা বেশি আরো মুসা আলাইহিস সালামের হকদার, নিকটবর্তী, এই জন্য আমিও আজকে রোজা রাখবো, এবং আমরা 2টা রোজা রাখবো, একটা নয়। মুহররমের 10 তারিখের সঙ্গে আরেকটা মিলাবেন, 9ই মুহররম, 10ই মুহররম, অথবা 10ই মুহররম, 11ই মুহররম। তাহলে আপনারা 9ই মুহররম, 10ই মুহররম 2টা রোজা রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 2025 সালের হিসাব অনুযায়ী মুহররম মাসের 10 তারিখ ইংরেজি কত তারিখে পড়ে, 9 তারিখ, 10 তারিখ কত তারিখে পড়ে, কি বারে পড়ে, এবং এই আশুরার রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন ইনশাআল্লাহ বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। 2025 সালের হিসাব অনুযায়ী মুহররমের 10 তারিখ পরে ইংরেজি জুলাই মাসের 6 তারিখে 10 তারিখ পরে, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ পরে জুলাই মাসের 5 তারিখ এবং 6 তারিখ, রোজ শনিবার এবং রবিবার। জুলাই মাসের 5 তারিখ, 6 তারিখ শনিবার, রবিবার। তাহলে 9 তারিখ 10 তারিখে রোজা হয়ে গেল। শুক্রবার ভোররাত্রে সেহরি খেয়া আপনি শনিবারে একটা রোজা রাখবেন, শনিবারে ভোররাত্রে সেহরি খেয়ে রবিবারে একটা রোজা রাখবেন। তাহলে আপনার 2টি রোজা হয়ে গেল।
আপনি এভাবে রোজাগুলো রাখবেন। আমি নিয়তটা বলে দিচ্ছি এখন। জুলাই মাসের 5 তারিখের রোজা, যেটা মানে মুহররম মাসের 9 তারিখের, এটা রোজা রাখবেন এইভাবে, শনিবারেরটা আর কি। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখবো। হয়ে গেল আপনার নিয়ম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখবো, হয়ে গেল। তারপর আপনারা মুহররম মাসের 10 তারিখের নফল রোজাটা, যেটা আশুরার রোজা, এটার নিয়ত এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের 10 তারিখ আশুরার নফল রোজা রাখবো। আপনি মুহররম মাসের আশুরার নফল রোজা বললে চলবে, 10 তারিখ বলতে হবে না। এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আশুরার নফল রোজা রাখবো, আশুরার নফল রোজা রাখবো। হয়ে গেল আপনার নিয়তরা ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন যে আপনারা ইংরেজি হিসাব অনুযায়ী 2025 সালের মুহররম মাসের 9 মুহররম, 10 মুহররম ইংরেজি পরে 5 জুলাই 6 জুলাই, 5 জুলাই 6 জুলাই, মানে জুলাই মাসের 5 তারিখ এবং 6 তারিখ রোজ শনিবার এবং রবিবার, এই 2টি নফল রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি জীবনে কখনো এই মুহররমের 10 তারিখের রোজাকে কখনো ছাড়েন নাই। নবীজি 2টা রোজাই রাখতেন, 9 তারিখ এবং 10 তারিখ। আপনারাও এই রোজাটি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি এই মুহররম মাসের মধ্যে আর কোন রোজাগুলো রেখেছিলেন শুনুন। আরেক প্রকারের রোজা আল্লাহর নবীজি রেখেছিলেন, প্রতি সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রেখেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার এবং বৃহস্পতিবার সব বান্দা বান্দীদের আমল নামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায়। নবীজি বললেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখতে পায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি আজকে এই বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি, এবং আল্লাহ ক্ষমা করে দেয় তাদেরকে যারা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখে। এই জন্যে যদি পারেন আপনারা মুহররম মাসের প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারও ইচ্ছা করলে রোজা রাখতে পারলেন, না পারলে কোনো সমস্যা নেই। এই গেল 2 প্রকারের রোজা। আরেক প্রকারের রোজা হাদিসের মধ্যে এসেছে, নবীজি মুহররম মাসের আইয়ামে বীজের নফল রোজা রাখতেন, 3টা নফল রোজা। মুহররম মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, মুহররমের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টি আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিল। আপনিও এই 3টি নফল রোজা রাখতে পারেন। এই 3টি নফল রোজা রাখলে আইয়ামে বীজের, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব পাওয়া যায়। যদি আপনি 2025 সালের মুহররম মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান, ইংরেজি হিসাব করলে 9 জুলাই, 10 জুলাই, 11 জুলাই, 6 জুলাই কত তারিখ? 10 মুহররম, 6, 7, 8 বাদ দিয়ে 9 জুলাই, তারপর 10 জুলাই, 11 জুলাই, এই রোজাগুলো আপনারা রাখবেন ইনশাআল্লাহ। মানে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই আইয়ামে বীজের নফল রোজার নিয়তটা এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মুহররম মাসের আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। এভাবে আপনি প্রথম নফল রোজা, দ্বিতীয় নফল রোজা, তৃতীয় নফল রোজা বললে আপনার নিয়তটা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব আপনি মুহররম মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়বেন, এবং আশুরার মুহররমের 10 তারিখ আশুরার নফল নামাজটা, মানে জুলাই মাসের 6 তারিখে রবিবারে যে আশুরা, মুহররমের 10 তারিখে আপনি আশুরার দিন আশুরার নফল নামাজটা কিভাবে নিয়ত করে পড়বেন সেটা বলে দেব। এই মুহররম মাস পুরাটাই বরকতপূর্ণ।
আপনি পুরোটা মাসের মধ্যেই বেশি বেশি নফল নামাজ পড়বেন। তবে আপনি আউয়াবিন নামাজ মাগরিবের পরে যদি পারেন পড়বেন 2 রাকাত করে, 6 রাকাত নফল নামাজ। আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি আউয়াবিন নামাজ পড়বে 6 রাকাত মাগরিবের নামাজের পরে, তার 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় লেখা দেয়। আল্লাহু আকবার। এবং ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে 8টা বাজার আগ পর্যন্ত আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন 2 রাকাত। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। হাদিসের মধ্যে এসেছে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা বড় একটি হজ করার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়, বড় একটি হজের, এবং ওমরা হজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি ইশরাকের নামাজটাও এই মুহররম মাসের মধ্যে পড়বেন। তারপরে আপনি এই মুহররম মাসের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। কি প্রয়োজন আপনার আল্লাহর কাছে যদি আপনি বলতে পারেন তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন এই ভোর রাত্রে, মুহররম মাসের ভোর রাত্রে 2:30টার পর থেকে 2:30, 3টা, 3:30 এই সময়টার মধ্যে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা কি প্রয়োজন আমার কাছে বলো, টাকা পয়সা ধন সম্পদ আমার কাছে চাও, তাহলে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে আপনি অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর আপনি মুহররম মাসের মধ্যে প্রতিদিন রাত্রে অথবা দিনে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত মুহররম মাসের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর 10ই মুহররম আশুরার নফল নামাজটা আপনি কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, আপনি নির্ধারিত কোনো সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, আপনার ইচ্ছা। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়লেন, এটা আপনার ইচ্ছা। 2 রাকাত 2 রাকাত করে পড়বেন আর নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই আশুরার নফল নামাজটা আশুরার দিনে বা রাতে যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আবারও বলছি নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আপনি 2 রাকাত 4 রাকাত পড়ে পড়ে মুনাজাত করবেন, অথবা একবারে মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। যখনই মুনাজাত করবেন তার পূর্বে আপনি কিছু জিকির করে তারপরে মুনাজাত করবেন। আপনার প্রতি আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ হবে। এবং এই জিকিরগুলো পুরা মুহররম মাস দিনে বা রাতে যেই কোনো সময় করতে পারেন। এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। 1 নম্বরে যে জিকিরগুলো করে আপনি মুনাজাত করবেন মুহররম মাসের মধ্যে আশুরার দিন বা সব সময়, 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। এটা খুবই দামি একটি জিকির। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি 1টি বার সুবহানাল্লাহ ঈমান এবং ইখলাসের সঙ্গে পড়বে, আসমান এবং জমিনের মধ্যখান খালি জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিবে, এত বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্যে মনোযোগ সহকারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার, আশুরার দিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 34 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমে তয়্যিবা 100 বার পড়বেন, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন। এই জিকিরটা কোরআন শরীফের পরে সব থেকে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় জিকির। 100 বার করবেন। 100 বার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর একবার শুধু সবার শেষে বলবেন। 100 বার হয়ে গেলে বা যতবারই পড়েন সবার শেষে পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আপনি 5 নম্বরে আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন।
তারপরে দুরূদ শরীফ পড়বেন 6 নম্বরে নবীজির প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবীজি বলেছেন 10টা রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে নাজিল করে দেয়, 10টা রহমত নাজিল করে দেয়, 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এবং 10টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম সহকারে দরুদ নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে দরুদ শরীফ পড়বেন, মনের দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়বেন। তারপরে আপনি আরো জিকির পারলে করবেন, না পারলে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে যা প্রয়োজন সব কিছু চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আশা করি কিভাবে মুহররম মাসের মধ্যে রোজা রাখবেন, নামাজ পড়বেন বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, মনের নেক আশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।